নমস্কার, আপনি এসে গেছেন স্টোরি স্টেশনে। স্টোরি স্টেশনে আপনাকে স্বাগত জানাই। স্টোরি স্টেশনে আপনার জন্য থাকছে বাংলার বিভিন্ন লেখকের ছোট গল্প। আমাদের আজকের গল্প টাইমলাইন। লেখক দেবারতী মুখোপাধ্যায়। গল্পে বিভিন্ন চরিত্রে ও গল্পে শব্দ পরিবেশনায় আমি স্বরূপ বেজ এবং গল্পে পারমিতার চরিত্রে পূর্ণিমা দাস বেজ। তাহলে গল্পটা শুরু করা যাক। পারমিতা তার সেকেন্ড ব্র্যাকেটের মতো ভুরুটাকে প্রায় ইঞ্চিখানেক ওপরে তুলে কায়দা করে বলেছিল, হুম, ওকে, করতে পারি তোর সাথে প্রেম, বাট দুটো কন্ডিশন। আমি পারমিতার সেই চোখ ঘুরিয়ে কথা বলার ভঙ্গিটা মনে পড়তে নিজের অজান্তে হেসে ফেললাম। পাশে বিমল জেঠু একটু অবাক হয়ে তাকালো আমার দিকে। বোধহয় মাথা টাথা খারাপ হলো নাকি। পরক্ষণেই আমি মুখটাকে স্বাভাবিক করে অন্যদিকে ফিরিয়ে তপেশকে বললাম, এনরোল করেছিস? বিমল জেঠুর ছেলে তপেশ। ওর মুখ চোখ উদ্ভ্রান্ত। বেচারার অনেকখানি খাটনি হয়ে গেল সকাল থেকে। তপেশ ঘাড় নাড়ল। হ্যাঁ, সার্টিফিকেটটা জমা দিলাম, লাইন আছে তো, একটু টাইম লাগবে। বলল তো ঘন্টাখানেকের আগে হবে না। তারপর আমার দিকে চকিতে তাকিয়ে বলল, তুই বাইরে গিয়ে বস না, আমি আছি তো, কিছু খাবি? আমি আর কথা না বাড়িয়ে মাথা নেড়ে বেরিয়ে এলাম। বাইরের লবিতে বসে থাকতে ভালো লাগলো না। এখানে কেমন একটা সোডা সোডা গন্ধ। চুপচাপ একদম বাইরে চলে এলাম। গঙ্গার ধারে এসে ফাঁকা একটা জায়গা দেখে সিগারেটটা ধরালাম আলগোছে। রাত প্রায় 12:15। ফাঁকা রাস্তাঘাট। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের আলো। কিছুটা দূরের আর্মেনিয়াম ঘাটের নৌকাগুলোর দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ। গঙ্গার সুন্দর হাওয়া এসে মুখ মন সব যেন জড়িয়ে দিচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আবার মনে পড়ে গেল সেই সব কথা। ফার্স্ট ইয়ারের ভিতু আমি বলেছিলাম, কি কন্ডিশন? পারমিতা তার বাঁ হাতের তর্জনীটা আমার সামনে দুলিয়ে দুলিয়ে বলেছিল, দেখ, আমাদের লাইফে যতই ঝগড়া হোক, যাই হোক, এমন কি ব্রেকআপও যদি হয়ে যায়, তুই কিন্তু ফেসবুকে ইন রিলেশনশিপ উইথ পারমিতা ব্যানার্জি লিখে রেখে দিবি আজীবনকাল। এমনকি তোর বিয়ে হয়ে গেলেও তুই কিন্তু চেঞ্জ করতে পারবি না। ডান? আমি ভ্যাবাচাকা খেয়ে পুরো ফিউজ হয়ে গিয়েছিলাম। যাক বাবা, এই যে দেখছি শুরুটা কি শেষ করে দিতে চায়। আর তার উপর প্রপোজটা তো ও আমায় করেছে। আর এখন দেখি আমি রাজি হতেই উল্টো পুরাণ। আমি হ্যাঁ বলতেই নিজের দর বাড়াচ্ছি দেদার। আর কন্ডিশনটাও তো যাকে বলে একেবারে মারাত্মক বিটকেল। বাই চান্স এই ছিটিয়াল মেয়েটা যদি ব্রেকআপ করে দেয়, তাহলে সারাটা জীবন তো আমায় ব্রহ্মচর্য পালন করতে হবে। না, পারমিতার ফেসবুকে প্রেমের কথা ওই কটা দিনের মধ্যে সারা কলেজ জানে, কিন্তু সেটা যে এই লেভেলের পাগলামি সেটা আমার ধারণা ছিল না। আমাকে চুপ করে থাকতে দেখে পারমিতা খোঁচা দিয়েছিল। কি হলো? প্রেমের বেলুন চুপসে গেল বুঝি অমনি? আমি মেয়ে যাওয়া সিঙ্গারার মতো মিনমিন করে বলেছিলাম, না সেটা নয়, কিন্তু ব্রেকআপের পর এরকম লিখে রেখে দিলে তো তুইও বিয়ে করতে পারবি না। পারমিতা ঠোঁট উল্টে বলেছিল, সেটা আমার ব্যাপার। আমি ইন্টারনাল ভালোবাসায় বিশ্বাস করি। ডান কিনা বল? আমি কোনো রকমে ঘাড় নাড়তে নাড়তে মহারানীকে বলেছিলাম, গুড। এবার সেকেন্ড কন্ডিশন। আমার সঙ্গে যখনই ঘুরতে বেরোবি, সে মুভি দেখাই হোক না কেন, খাওয়া দাওয়াই হোক না কেন, বা 5 মিনিটের হাঁটাই হোক না কেন, আমাকে যেন বলতে না হয়, পটাপট ছবি তুলে যাবি আর ফেসবুকে ইনস্ট্যান্ট রোম্যান্টিক স্ট্যাটাস দিবি, যাতে সবাই বোঝে আমার বয়ফ্রেন্ড আমায় কত ভালোবাসে। ডান? আমি তখনই বুঝে গিয়েছিলাম এর মাথায় বড়সড় গন্ডগোল আছে। এতটাই বড় গন্ডগোল যে ইমিডিয়েটলি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু একই সাথে যতবার ওর দিকে তাকাচ্ছিলাম, ওর ঠোঁটের ডান দিকে সর্ষের মতো ছোট্ট তিলটার প্রেমে পড়ে যাচ্ছিলাম। সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি পকেট থেকে ফোনটা বের করে ফেসবুক খুললাম। 4 বছরের প্রেম, তারপর বিয়ের পর 7 মাস 19 দিনে ওর পাল্লায় পড়ে আমাকে খুঁটিনাটি সব কিছু ফেসবুকে দিতে হয়েছে। আমি অনেকবার ওকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা
কি পাস বলতো তুই এই দুনিয়া শুদ্ধ লোককে সব জানিয়ে? আমরা কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছুর আপডেট দিলেই লোকে আমাদের খেলো ভাববে। জানিস, আমার বিয়ের পরেও তুই তুই করা বউ মুখ বেঁকিয়ে বলেছিল, ভাবুক, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ফেসবুক একটা ভার্চুয়াল দুনিয়া, সেই দুনিয়ায় আমি সবাইকে দেখাতে চাই আমার থেকে সুখী কেউ আর নেই ভূভারতে। আমার ফেসবুক করার মন্ত্রই হলো দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি। আমার স্কুলের বন্ধুরা আমাকে কত হিংসা করে জানিস? ওরা ভাবে আমার পর আমাকে কি সাংঘাতিক ভালোবাসে। আমার পৌরুষত্বে একটু ঘা লাগতেই আমি গম্ভীর হয়ে বলেছিলাম, ভাবে মানে? আমি কি সত্যিই ভালোবাসি না নাকি? পারমিতা বলেছিল, সে বাসিস, আমি অস্বীকার করছি না, কিন্তু তোর প্রোফাইল থেকে আমি যে ভালোবাসার পোস্টগুলো করি সেরকম তো আর ভালোবাসিস না। কিন্তু ওরা তো আর জানে না ওই পোস্টগুলো আমিই করি। ফেসবুকে আমার প্রোফাইলের টাইম লাইনে গেলাম। আমার শেষ স্ট্যাটাস হলো আমার স্বাদের ডিএসএলআর আর ক্যামেরাটা বিক্রি করার অ্যাড। সত্যি ফেসবুকে যে কত দরকারি কাজও করা যায় তার প্রমাণ পেলাম। আমি ঠোঁট কামড়ালাম, যদিও শেষ পর্যন্ত ক্যামেরাটা বিক্রি করতে হয়নি। আমার ফটো তোলার শখ তো ছিলই, তার উপর পারমিতার মতো ফটো পাগল বউয়ের পাল্লায় পড়ে বিয়ের ঠিক আগেই দুজনে টাকা জমিয়ে ক্যামেরাটা কিনেছিলাম। বিয়ের পর হানিমুনে গিয়ে ছবি তোলার ঠেলায় আরও একটা মেমোরি চিপ কিনতে হয়েছিল। সেখানেও আর এক কীর্তি, পারমিতার কথায় কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু স্ট্যাটাস মিনিটে মিনিটে দিতে হবে, তাও আবার উইথ ফটো। আমি তো রেগে গিয়ে পাট্টায় আর সেই বিছে ক্যামেরাটা ছুঁড়ে ফেলেই দিতে গিয়েছিলাম ওর ফটো তোলার জ্বালায়। আরে কোথায় হানিমুনে এসেছি, বউকে নিয়ে একটু নিরালায় সময় কাটাবো, তা না, ফটো আর ফেসবুক, ফেসবুক আর ফটো। অসহ্যকর। রেগে মেগে একটু দূরে গিয়ে চুপচাপ বসে আছি। একটু বাদে দেখি মহারানী গুটি গুটি পায়ে পাশে এসে বসেছেন। ভাবলাম সরি টরি বলবে। ও বাবা, কোথায় কি! একটু দূরে একটা মেয়ে বিকিনি পরে রোদ পোহাচ্ছিল। আমি খেয়ালও করিনি অতটা ভালো করে। ও মা, আমার কানটা ধরে টেনে হিচড়ে প্রায় বালিতে ঠেকিয়ে দিয়ে বলল, শোন, আমি ফেসবুকে স্ট্যাটাস দিতে বলেছি, এখানকারের মেয়েদের ফেস আর বুক দেখতে বলিনি, বুঝলি? এমন মার মারবো না নিজের ফেস কাটিং ভুলে যাবি। চল ওঠ, ফটাফট কয়েকটা ছবি তুলে দে, না হলে এই রোদটা আর পাবো না। টাইম লাইনের আর একটু নিচে যেতেই চোখ পড়ল মাত্র 15 দিন আগে পারমিতা রান্না করা সেই পোড়া বিরিয়ানির ছবি। পাগলির রান্না করার দিকে মন কম ছিল, আর অ্যাপ্রন পরে ছবি তোলার দিকেই আগ্রহ বেশি ছিল। রান্নাঘরে কীরকম পোজ মেরে দাঁড়িয়ে রয়েছে দেখো। আমি গঙ্গার ঘাটের এই আবছা আলোয় ফটোটাকে ভালো করে দেখছিলাম। নিজের মনেই হাসি আসছিল। মাঝে মাঝে যে বিরক্ত লাগতো না একেবারে তা নয়, সারাক্ষণ কি ছবি তুলতে কারোর ভালো লাগে? তার উপরে অফিসে বন্ধুরা রীতিমতো টিটকিরি মারে এই ছবি দেওয়ার ঘটা দেখে। কিন্তু আজ কেন জানি না সেই বিরক্তিকর কাজটাই করে যেতে ইচ্ছা করছে ভীষণভাবে। আলগোছে প্রোফাইলটা আরও স্ক্রল করে নিচের দিকে যেতে যেতে চোখ পড়ল আমাদের ফুলসজ্জার ছবি। পারমিতা আর আমি আমার ভাড়া বাড়ির খাটে লজ্জা লজ্জা মুখে বসে আছি। প্রায় 200টার মতো লাইক তাতে, আর কমেন্টও প্রচুর। ছোটবেলা থেকে আমার 3 কুলে কেউ নেই, একাই বড় হয়েছি হোস্টেলে, তারপরেই ভাড়া বাড়ির সংসার। তাই আমার বিয়েতে বর কর্তা থেকে শুরু করে সব দায়িত্বই প্রায় নিয়েছিল বিমল জেঠু। ফোনটাকে ঝট করে পকেটে চালান করে দিয়ে আবারও একটা সিগারেট ধরালাম। ফুলসজ্জার রাতে নতুন শাড়িতে জড়সড় পারমিতাকে নিজের 2টো হাত দিয়ে জড়িয়ে ধরেছিলাম। ওর চুলের মিষ্টি গন্ধ নিতে নিতে বলেছিলাম, তোর ফার্স্ট কন্ডিশনটা তো আজ ইনভ্যালিড হয়ে গেল রে পুঁটি। আদরের সময় আমি ওকে পুঁটি বলে ডাকতাম। পুঁটি চোখ পিটপিট করে বলেছিল, কেন ইনভ্যালিড কেন? আমি বলেছিলাম, ইন রিলেশনশিপ উইথটা চেঞ্জ করে এবার ম্যারিড টু করতে হবে তো। ও হঠাৎ কি মনে পড়েছে এরকম একটা ভঙ্গিতে বলেছিল। এই তাই তো, একদম ভুলে গেছি। চল চল, দুজনেই স্ট্যাটাসটা আপডেট কর। আর শোন, কন্ডিশনটার ভ্যালিডিটি মোটেও শেষ হয়নি, শুধু ফ্লেভার চেঞ্জ হয়েছে, বুঝলি? সিগারেটটা পুড়তে পুড়তে আঙুলের ছ্যাঁক করে লাগতেই
চমকে উঠে ফেলে দিলাম। পিছনে বিমল জেঠু কখন এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। আমাদের দুজনের ছোট্ট সংসারের বাড়িওয়ালা বিমল জেঠু প্রথম দিকে পারমিতার হাজার বায়নাক্কা নিয়ে কেমন একটা তিতি বিরক্ত ছিল। আজ তারও চোখে জল। জেঠু অস্ফুট স্বরে বলল, অগ্নি চলো, আমাদের টাইম হয়ে গেছে। 7 দিন আগে রাস্তায় একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যখন কোমায় চলে গিয়েছিল পারমিতা, খবর পেয়ে অফিস থেকে পাগলের মতো ছুটতে ছুটতে আসছিলাম। তখনও ভাবছিলাম কীরকম বকুনি দেবো ওকে। সারাদিন খালি ফোন আর ফোন। নিশ্চয়ই ফেসবুকে মত্ত ছিল, তাই খেয়াল করেনি গাড়িটাকে। তারপর এই কদিনের উৎকণ্ঠা, হাজার হাজার প্রার্থনা, এদিক ওদিক থেকে টাকা জোগাড়ের আপ্রাণ চেষ্টা আর চোখের জল। আজ সব শেষ হলো। আমার পুঁটি এখন শুধু একটা বডি, যে ইলেকট্রিক চুল্লিতে ওঠার জন্য লাইনে অপেক্ষা করছে। বিমল জেঠুর পিছন পিছন যাওয়ার আগে আবার ফোনটা বের করলাম। ফেসবুক খুলে তাতে আমার টাইমলাইনের শেষ স্ট্যাটাসটা দিলাম, ট্রাভেলিং টু মাই লাভ পারমিতা। আমি মাথাটা সজোরে ঝাঁকালাম একবার। কাঁধের ঝোলা থেকে ডিএসএলআরটা বের করলাম। কয়েক সেকেন্ড তাতে হাত বুলিয়ে তাচ্ছিল্যের সঙ্গে ছুঁড়ে দিলাম গঙ্গায়। ঝপাং শব্দে ওটা জলে পড়ে তলিয়ে গেল। যাক, কি হবে আর এসব। সারা দুনিয়ায় কেউ নেই আর আমার। কার ছবি বা তুলব, কেই বা একভাবে নিরলস পোজ দিয়ে যাবে একের পর এক। বেশি কিছু আর ভাবতে ইচ্ছা করছিল না। পিছন দিকে একবারও আর না তাকিয়ে দ্রুত গতিতে ছুটে চললাম ইলেকট্রিক চুল্লির দিকে। না, এখানকার ফর্মালিটিস যতটা সম্ভব তাড়াতাড়ি মিটিয়েই যে কোনোভাবেই আমার পুঁটির কাছে আমাকে পৌঁছতেই হবে, আজ রাতের মধ্যেই। পেছনের পৃথিবীতে ফেসবুকে জমে থাকুক আমাদের 4 বছর 7 মাস 19 দিনের ভালোবাসা। আর ভার্চুয়াল টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে সত্যিকারের কাজে দেরি করা আমার বউয়ের একদম পছন্দ নয়। তাই যা করতে হবে আজ রাতের মধ্যেই।